টি-20 বিশ্বকাপের আগে আবারও ধাক্কা খেলো নিউজিল্যান্ড। ধাক্কা খেলো এই কারণেই বলছি যে কয়েকদিন আগে ভারতের সঙ্গে 5 ম্যাচের টি-20 সিরিজে 4-1 পরাজিত হয়েছে নিউজিল্যান্ড এবং তারপর বিশ্বকাপের একদম দোরগোড়ায় প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল আমেরিকার বিরুদ্ধে এবং যেই ম্যাচে কিন্তু নিউজিল্যান্ড কষ্টার্জিত জয় পেল। এই কারণেই বলছি নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে, যেখানে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 208 রান করে সেই রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের শক্তিশালী বোলিংয়ের বিরুদ্ধে আমেরিকা করলো 20 ওভারে 8 উইকেট হারিয়ে 201 রান, অর্থাৎ 7 রানে জিতল নিউজিল্যান্ড। এবং এই ম্যাচে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে টিম সেফার্ড করেন 31 বলে 66 রান, ফিলিপস করেন 18 বলে 40 রান, ড্যানিয়েল মিচেল করেন 21 বলে 32 রান এবং সার্টনার করেন 15 বলে 19 রান। এবং যার পরে এই ব্যাটিংয়ের উপর ভর করেই 7 উইকেট হারিয়ে 208 রান তোলে নিউজিল্যান্ড। এরপরেই খেলতে নেমে আমেরিকা, কিন্তু খেলতে নেমে তারা শুরুটা কিন্তু দুর্দান্ত করেছিল, আর দুর্দান্ত শুরুর সুবাদেই 20 ওভারে 8 উইকেট হারিয়ে 201 রান তোলে এবং একটা সময় কিন্তু মনে হচ্ছিল আমেরিকা ম্যাচ জিতে চলেছে, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু বাধা হয়ে দাঁড়ান নিউজিল্যান্ডের পেস বোলার ম্যাট হেনরি এবং তার 32 রানে 5 উইকেট এবং যদি বলি ঈশ্বরদীর 27 রানে 2 উইকেট, যার ফলেই কিন্তু আমেরিকা থেমে যায় 201 রানে। এবং অবশ্যই আমেরিকার ব্যাটসম্যানের মধ্যে সাইতেজা মুকাম্মদ করেন 31 বলে 50 রান এবং মোনাক প্যাটেল করেন 14 বলে 31 রান এবং মিতিন কেমন করেন 26 বলে 43 রান এবং যার ফলে আমেরিকা তোলে 201 রান। এবং আমেরিকা যেভাবে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে টেক্কা দিল, তাতে একটা জিনিস বলা যেতেই পারে, এবারের টি-20 বিশ্বকাপে কিন্তু অঘটন ঘটতে চলেছে এবং সেটা আমেরিকা যে খেলা উপহার দিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে, ফলে বলা যেতেই পারে। দেখা যাক সামনের 7ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-20 বিশ্বকাপ। এই বিশ্বকাপে নতুন কি চমক অপেক্ষা করছে সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারা।